ওয়াইদা আতানি মাসিয়ান আতাইতুহু হারওয়ালাতান, আর যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি রব্বুল আলামিন তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। মাত্র এক হাত পেয়েছি এমন কেউ আছি? এমন কেউ নাই। তো এক হাতের পরে বান্দা যখন আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয়, রব্বুল আলামিন তার দিকে দুই হাত অগ্রসর হয়। এরপরে হাদিসের ভাষা, বান্দা যখন হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসি। বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের রহমত আমাদের দিকে কিভাবে আসতেছে? জোরে বলেন, আরো জোরে বলেন। রক্ত শঙ্কর মীর বরদু কানো শিস্ত মুন্তজির আজ বাদায়ে পিন্দারে মস্ত চো ইমামো কৌম বেরু আমদন্দ আজ নামাজো বিরদুহা বিরদা সুদন্দ গুফতাকে বাস্তাস তত আজ বেরু বাস্তাস তো হামরা আজ আন্দরু। এই বাচ্চাগুলো কথা বলে কেন? কাজের লোককে সাথে নিয়ে মুনিব বাজারে গেছে। বাজার করা ব্যাগ ওই কাজের লোকের হাতে। বাজার করে ব্যাগের মধ্যে ওই কাজের লোক ঢুকায়, সবার নিয়ে রাখে। যখনই মসজিদে আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার সাথেই কাজের লোক বলে যে চলেন মসজিদে যাই। মুনিব বলতেছে যে তুমি যাও, আমি বাইরে বসে আছি। কাজের লোক মসজিদের ভিতরে যায় আর ওই মুনিব বাহিরে বসে আছে। নামাজ হয়ে যায়, নামাজ হওয়ার পরে সবাই বের হয়ে আসে, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন। কিন্তু ওই কাজের লোক ঝন্টু মিয়া বের হয় না। বাহির থেকে মুনিব ডাক দিছে, এ ঝন্টু, তুই মসজিদ থেকে বের হও না কেন? কোন শক্তি তোমাকে মসজিদে বসায় রাখছে? বাহির হয়ে আসো। ঝন্টু উত্তর দেয়, মুনিব, যে শক্তি আপনাকে বাহিরে বসায় রাখছে ভিতরে আসতে দেয় না, ওই শক্তি আমাকে মসজিদে বসায় রাখছে, মসজিদ থেকে বের হতে দেয় না। কোন শক্তি বলেন? কার শক্তি? জোরে বলেন, আরো জোরে বলেন না। কার শক্তি? নারে তাকবীর, আরেকটু জোরে, নারে তাকবীর। আল্লাহ পাকের শক্তি। রব্বুল আলামিনকে যারা ভালোবাসে তারা ওয়াজ মাহফিলে আসে, কথাবার্তা শোনে, এই কথাগুলোর উপরে আমল করে। আর যে বান্দা এই কথাগুলোর উপরে আমল করবে, রব্বুল আলামিন বলেন এরা হলো সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ।